সাত সকালে ভাইপোর বাড়িতে শালবনী থানার পুলিশ, অভিষেকের আত্মসহায়কের খোঁজে পুলিশ, সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে হানা, জমি দুর্নীতির তদন্তে শালবনী থানার পুলিশ। কেন অভিষেকের বাড়িতে? কারণ সুমিত রায়ের ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ, তার শেষ লোকেশন পাওয়া যায় অভিষেকের বাড়িতেই। সেই সূত্রেই ভাইপোর বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। অভিষেকের বাড়িতে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বাড়ির বাইরের গেটের তালা ভাঙতে হয়, ভেঙে ঢোকে পুলিশ। 7 ঘন্টা তল্লাশির পর অভিষেকের বাড়ি থেকে বের হয় শালবনী থানার পুলিশ। সুমিত রায়ের শেষ লোকেশন ছিল অভিষেকের বাড়িতে। অভিষেককে প্রশ্ন করা হয়, রিপাবলিক খুব সঙ্গতভাবে প্রশ্ন করে, সুমিতকে কি লুকিয়ে রেখেছেন? কারণ এই সুমিত এত কাণ্ডে জড়িত থাকার পরও এখনো কিন্তু অভিষেকের আত্মসহায়কই বটে। প্রশ্ন শুনেই রেগে মেগে চোটে লাল হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাংবাদিকতা শেখাতে এলেন। শুনুন একবার। অভিষেক, অভিষেক, সুমিতকে আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? অভিষেক, অভিষেক, সুমিতকে কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সমস্যা নাই, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আপনারা শুনলেন কিভাবে চোটে লাল হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 সকালে ভাইপোর বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে এবং সৈকতের কাছে চলে যাবো। সৈকত, অভিষেকের বাড়িতে তো খুঁজে পাওয়া গেল না, তারপর তুমি দেখাচ্ছিলে শালবনী থানার পুলিশ এগোচ্ছে অন্য কোনো জায়গার দিকে। সুমিতের খোঁজ কি পাওয়া গেল? দেখো, সুমিতের খোঁজে এই মুহূর্তে কিন্তু শুধু শালবনী থানা নয়, গোটা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তারা উঠে পড়ে লেগেছে এই সুমিত রায়ের খোঁজে। এই ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গেও তার ওয়্যারঅ্যাবাউটস সব কিছু শেয়ার করেছে। অন্যদিকে বিধাননগর কমিশনারেটের সঙ্গেও বিভিন্ন তথ্য শেয়ার করেছে। পাশাপাশি সুমিতের সম্ভাব্য হাইডআউটসগুলিও নজরদারিতে রেখেছে জেলা পুলিশের তরফ থেকে। তার কারণ, যে অভিযোগ এই সুমিতের এগেনস্টে হয়েছিল, বা বলা ভালো যে তদন্তের বেসিসে যে অভিযোগের তদন্ত করতে গিয়ে সুমিতের নাম উঠে আসে, সেই শালবনীতে বিপুল পরিমাণ জমি কেলেঙ্কারি, সেই জমি কেলেঙ্কারির অন্যতম একজন মাথা সুজয় হাজরা, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। সেই সুজয় হাজরা এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সুমিতের নাম উঠে আসে। শুধু তাই নয়, এই সুজয়ের সঙ্গে সুমিতের বিপুল পরিমাণ টাকা আর্থিক লেনদেন হয়েছে। এই বিষয়েই সুমিতকে জেরা, সুমিতকে খুঁজে পাওয়া, তাকে জেরা এবং বিভিন্ন ইনফরমেশান নেওয়া, এগুলো তদন্তকারীদের কাছে দরকার। সেই জন্যেই সুমিতের খোঁজে এসেছিলেন তদন্তকারীরা। কিন্তু তার খোঁজ না পেয়ে কালীঘাট থানায় তারা গোটা বিষয়টা জানিয়েছেন। কলকাতা পুলিশের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন, বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে তথ্য শেয়ার করেছেন এবং এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ হন্যে হয়ে খুঁজছে সুমিতকে। তার কারণ, এই মামলায় সুমিত রায়কে খুঁজে পাওয়া, সুমিত রায়ের সঙ্গে তাকে জেরা করা, বেশ কিছু ইনফরমেশন সেগুলো দরকার। সেই জন্য সুমিত রায়কে দরকার। সঙ্গে থাকো সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।